এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আমি আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। চিয়া সিডটা ভিজিয়ে রাখার পর আমি একটা কলা খেয়ে নিচ্ছিলাম। আজ চিয়া সিডের ড্রেসটা একটু ডিফারেন্ট লাগছিল, কারণ আজ একটু নর্মাল পানি দিয়ে খেয়েছিলাম, আর অন্য সময় আমি হালকা গরম পানি আর একটু লেবু দিয়ে খাই। আর হ্যাঁ, আজ একটু আপুর বাসায় যাব, এই জন্য তাড়াতাড়ি উঠা হয়েছিল। আর এই তো আমিও রেডি হয়ে নিলাম, আর বাসার বাকি সবাইও রেডি হচ্ছিল। আমার কাছে আজকে এভাবে চুল বেঁধে ভালো লাগছিল না, এই জন্য আমি আমার ছোট বোনকে ডাকি আর বলি যে আমার সামনের চুলগুলো একটু কেটে দিতে। আর আমি এমনিতেও ভাবছিলাম অনেকদিন ধরেই যে সামনের চুলগুলো একটু কাটবো। আগে ছোটবেলায় অনেক করে চুল কাটা হতো, কিন্তু এখন সেই চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে, আর ওই চুলগুলো এখন কাটতে মায়াও লাগে। আর অনেকদিন পর চুল কেটে তো আমি মহা খুশি। আর আমার বোন আমার চুলটা অনেক সুন্দর করে কেটে দিয়েছে, যেরকমটা আমি চেয়েছিলাম। এরপর এই সাইডেরটা কেটে দেয়, কিন্তু এই সাইডেরটা একটু ছোট হয়ে যায়। তবে ব্যাপার না, দুইটাই সুন্দর লাগছিল। একদিকে একটু বড় আর অন্যদিকে আর একটু ছোট হয়ে গিয়েছে। দুই দিকেরটায় দুই রকম হয়, আমার বোন আবার একটু কেটে দিয়েছিল। আর দেখে বলুন তো আমার হেয়ার কাটটা কেমন হয়েছে, সুন্দর না? আই থিঙ্ক আমাকে এবার আগের থেকে বেশি সুন্দর লাগছে দেখতে। আর আমি চুলগুলা বারবার নেড়ে দেখছিলাম আর নিজের মতো করে বেঁধে নিচ্ছিলাম। বাহিরে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছিলাম। আর তারপর আমরা বাসা থেকে বের হয়ে গেছিলাম। এটা ছিল আমাদের বড় বাজার। আর এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা কিছু ফ্রুটস আর কিছু মিষ্টি নেওয়ার জন্য। আর এই তো আপুর বাসায় চলে আসলাম। আর এটা হচ্ছে আমাদের ছোট মেয়ে, আর সে আমার চুড়িগুলা নিয়ে কি সুন্দর করে খেলছিল। সবাই মাশাল্লাহ বলবেন। শুধু খেলছিলই না, চিল্লাচিল্লিও করছিল, মানে কথা বলার চেষ্টা করছিল আর কি, কিন্তু ও এখনো কথা বলতে শিখেনি। আর এই তো এটা আমার বড় প্রিন্সেস। আমি সত্যি বলতে ওর খাবার একটু একটু খেয়ে ফেলি। আর তারপর আমি একটু লেবুর শরবত বানাচ্ছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বাইরে গিয়েছিলাম কোক কিনতে আর বাবুর জন্য চিপস কিনতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।